বিজয়, বিজয় একটু তাড়াতাড়ি কর, 9টা বেজে গেল বাবা। মা, ভাইয়া ছাড়া পেয়ে বেরোতে বেরোতে সকাল 11টা বাজে। এত তাড়াহুড়ার কি আছে? কি যে বলিস তুই, এতগুলো বছর পর আমার বিপ্লবকে দেখতে পাবো। এই যে হ্যালো, ইন্সপেক্টর বিজয় বলছি। তুমি এক্ষুনি হাসপাতালে গিয়ে নকল টাকার কারখানা থেকে ধরা পড়া ক্রিমিনালের জবানবন্দি নেওয়ার চেষ্টা করো। স্যার, আমার একটা জরুরি কাজ ছিল। তোমার হাসপাতালেই যাওয়া উচিত। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। কে ফোন করেছিল? কমিশনার সাহেব, আমাকে এক্ষুনি একটু হাসপাতালে যেতে হবে। কি বলছিস তুই? বিপ্লবকে আনতে যাবি না? যাব, তুমি আগে যাও, আমি 11টার মধ্যে পৌঁছে যাব। চলো। শোন, আমার বিপ্লব কখন ছাড়া পাবে? কখন ছাড়া পেয়ে চলে গেছে? চলে গেছে। যাবার সময় আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? না, দেখলাম জেলখানা থেকে বাইরেই জেলের একটা সালাম করলো আর বলল কি সুদিনের মধ্যে নাকি সে আবার ফেরত আসবে। আমার মনে হয় আপনার ছেলের রোগ একটা টেরা আছে। বিপ্লব কখন তারা বাবু? ও নাকি কখন ছাড়া পেয়ে চলে গেছে। তৈলা যখন গেছে তখন আর কোনো চিন্তা করো না, বিজয় হাত করা পড়াইয়া ঠিকই বাড়ি চলে আইসো। আরে রবি শালার বতি আইস, আমার দেখতেইছ তো ডাক্তার ড্রেস পরাইছস কে? বাইরে পুলিশ গার্ড, এর লেগে ডাক্তারের ড্রেস পরাইছি। আমার চিকিৎসা করবি? আজকে তোর জীবনের শেষ চিকিৎসা করো। পুলিশ তাড়াতাড়ি সেটালে।
এই যুগে কারো বিপদে কেউ এগিয়ে আসে না। আপনার সৎ সাহসের জন্য আপনাকে ধন্যবাদ। আমি ইন্সপেক্টর বিজয়। আপনার পরিচয়? আমার কোনো পরিচয় নেই। হতে পারে আপনার মতো কারোর ভাই, কোনো না কোনো মায়ের সন্তান। ভাই বলে যখন পরিচয় দিলেন, তখন চলুন না আমাদের বাড়িতে, আমার মায়ের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। মা? হ্যাঁ, আমার মা আপনাকে পেলে খুব খুশি হবে। আচ্ছা, আপনার আর কে আছে? এক বড় ভাই আছে, ছোটবেলা থেকে জেলে। আজ তার মুক্তি পাওয়ার কথা। তার নাম? বিপ্লব। বিপ্লব? এত কষ্ট করে জেলখানা থেকে টাকা পাঠালাম, আর মা সেই টাকাতে বিজয়কে পুলিশ অফিসার বানালো। আপনি মনে কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। ভাবছি আপন রক্তের কথা। আপন রক্ত? না, কিছু না। আসে। আপন রক্তের কথা স্ট্রেঞ্জ। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, ओ छोरा गंगा की। হ্যালো, মির্জা সাহেবকে একজন গুন্ডা অ্যাটাক করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কে তুমি? এই মির্জা, মনে পড়ে আজ থেকে বহু বছর আগে ঠিক এই জায়গাতে পুলিশের পিস্তল চুরি করে আমি আমার ভাইয়ের খুনিকে বাঁধতে এসেছিলাম, আর তুই নাটকীয় ভাবে আমার হাতের পিস্তল দিয়ে নেতাকে খুন করে খুনি বানিয়েছিলি আমাকে। মনে পড়ে? মনে পড়ে মির্জা? মনে পড়ে মির্জা? এই তো কি বলছো তুমি? বলছি মানে এমন মার মেরেছে, ভয়ের চোটে এক বোতল হুইস্কি খেয়ে ফেলেছি, তাই তো ব্যথা বেদনা কম। পুলিশ না আসলে কি যে হতো। কদম, ও তো চ্যালেঞ্জ করে গেছে, একে একে আমার 3 জনকে মারা। প্রথম সিরিয়ালে তুমি তো বাইচাই গেছো, সেকেন্ড সিরিয়াল আমার, আর এসপি তো থাকে ওই পুলিশ বেড়াকে। তার কিছু চিন্তা, কখন যে কোন দিক থেকে গুলি আসে কে জানে। আচ্ছা মির্জা, ওর কাছে কি অস্ত্র ছিল? আরে ছিল না বলেই তো তুলো ধুলো খেয়ে বেঁচে আছি। তা না হলে তো এতক্ষণে হয় আজিমপুর, না হয় বরারে গোরস্তারে দাফন হয়ে যেতাম। কদম, এসপি ইউনুস সিদ্দিকীকে বলে খুনিকে যেমন করে হোক গ্রেফতার করাতে হবে, তা না হলে লাশ বানিয়ে কখন যে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় আল্লাহ জানে। ভাই শুনেন 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 শুনেন। কি জান? জেলখানা থেকে শুনেছি এখানে নাকি আধুনিক অস্ত্র পাওয়া যায়। কার কাছে শুনছেন?
কালু মিয়ার কাছ থেকে শুনেছি। কি কি মাল লাগবো? ফুজিগান একটি, 9mm একটি। 50,000 টাকা দেন। এলন। জাফর, তুই? ইচ্ছা করলে বোম মারি স্কুলে সুদ দূরে দিতে পারতাম, মাগার আমি এটা করিনি। কি লিখে জানোস? আমি তোরা ভালোবাসি। জাফর, অনেক রাত হয়েছে, আমাকে যেতে দে, নইলে চিৎকার করে লোকজন জড়ো করবো। আবের রাখ স্যার, স্টেপ মাইরা মুখ বন্ধ করে দেবো। তোর পিছনে বহুত ঘুরছি, আর ঘুরতে রাজি না। আমার বহুত দিনে খাইদেস কামিটামু, এমন দাগ লাগামু জিন্দেগিতে মুছা পারবি না। চল আয় আয়। আচ্ছা, আপনি ছাড়া আপনার কে আছে? মা আছে, মায়ের চোখের পানি আছে, ভাই আছে, আমার জন্য তাদের রক্তের টান আছে। কিন্তু আমি আমি সব বাঁধনের বাইরে থাকতে চাই, তাদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকতে চাই। কেন জানতে পারি? আমার একটা প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা পূরণ করার পর হয়তো আমি ফাঁসির দড়িতে ঝুলব। আপনি কি কোনো পাপ কাজ করতে যাচ্ছেন? পাপ কিনা জানি না, তবে আমি 3টি জানোয়ারকে খুন করব। মানুষ জানোয়ার হয় এটা আমি বিশ্বাস করি। আপনি কি ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করতে পারেন না? শত্রুকে ক্ষমা করা মানবতা, কিন্তু বেঈমানকে ক্ষমা করা বোকামি। কিন্তু তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। নাম আমার বন্যা। বন্যা স্রোতের মতো জীবন নিয়ে সংগ্রাম করছি। আমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মরসুক মল্লিকা 2 নম্বর না তো? বেজা কি ভেতরে আছে? আপনি কে ডাইগো? আমি ওনার স্ত্রী। মোর ফারে তো বিয়েই করে নাই, আনম্যারিড। আমি বলতেছি ম্যারিড। ম্যারিড? দেখুন, কি দেখুন? আমার পেটে তার সন্তান তিল তিল করে বড় হচ্ছে। দিকে মারেন কোন বাউ কি দেও মাস।
আসলে আপনার কথাটাই সত্যি। আপনার স্যার গোপনে আমারে বিয়া করছে, তাই আপনি জানেন না। ও আচ্ছা, হ্যাঁ। আপনি স্যারের পরিবার একটা ছিল করলাম। এই কথাটা আগে কইবেন তো। আপনি ভিতরে গিয়া বহেন, স্যার একটা অপারেশনে গেছি, অক্ষুনি ইয়া পড়বি। হয় আচ্ছা, আমি ভিতরে যাই। আচ্ছা, একটা উল্টি মারিয়ে দেয়। হুম, হুম, হুম। আপনার পা কি বাঁকা নাকি? জি না স্যার, মুই আরেকবার দিতাছি, আপনি দেখেন। সরি স্যার। তা কি যেন বলতে চেয়েছিলেন? আপনার স্ত্রী আইছে। আমার স্ত্রী? হয় হয় স্যার, বিয়া করছেন এইও জানান নাই। আপনার স্ত্রী বাচ্চা হইবে এইও জানান নাই। স্যার মোরে কিন্তু দুগ্গা দুগ্গা মিষ্টি খাওয়াইতেবে। হায়, আপনাকে আমি 3টে মিষ্টি খাওয়াবো? এক পারলে কালটা চমৎ বাচ্চা হইবে নাকি? জি না, বিয়ে করেছি সেজন্য একটি, বাচ্চা হবে সেজন্য আরেকটি, আর 3 নম্বরটা খাওয়াবো বউ দেখার পরে। তাজ্জব ব্যাপার, বিয়া করে নাই অথচ বাচ্চা হইবে। তাইলে বাচ্চারা পেটের মধ্যে হান দাইলে কেমনে? কে আপনি? তুমি আমার চেয়ারে বসে আছো, কাজটা কিন্তু বেআইনি। তুমি যে আমার বুকে ভালোবাসা ছুরি মেরেছো, সেটা কি আইনসঙ্গত? ওঠো ওঠো বেয়াদব। বাইরে সাব ইন্সপেক্টরের কাছে বলে এসেছো তুমি আমার স্ত্রী, আমার আগত সন্তানের জননী, আবার এখন বলছো আমি তোমার বুকে ছুরি মেরেছি। মেরেছই তো। ম্যাডাম, এটা পাগলা গারদ নয়, এটা থানা। যাও বাড়ি যাও বলছি, বাড়ি যাও। বাড়ি যাব? তার মানে আমার গর্ভের সন্তানকে তুমি অস্বীকার করছো? বলো, তুমি আমার সন্তানের পিতৃত্ব স্বীকার করবে কিনা? যদি না করো তাহলে আদালতের আশ্রয় নেব। নারী নির্যাতন আইন বড় কঠিন আইন। থামো, আমাকে আইন শেখাতে হবে না। তুমি আমার দৃষ্টিতে 420 কেসের আসামি। একদিনে 8 মাসের পেট, গুতো মেরে একেবারে পেট ফাটিয়ে দেবো। ফাটাও, পারলে ফাটাও। ফাটাবো? ফাটাবো? হ্যাঁ। এই ফাটালাম। এই কি? আচ্ছা, ফেন্সিডিলের বোতল? হ্যাঁ, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আজ থেকে আমি ডাইল খাবো, চা খাবো, সিগারেট খাবো। তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। মুশকিলের কিছুই নাই, মন থাকলেই ভালোবাসা যায়। বিজয়, দুষ্টুমি করতে গিয়ে আমার মনের ঘরে তালা লেগে গেছে। তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। আমি? হ্যাঁ, তুমি। ওকে বিজয়, পুলিশ ডিপার্টমেন্টে তুমি অত্যন্ত সাহসী ইন্সপেক্টর, এর জন্যই তোমাকে আমি ডেকেছি। এসপি ইউনুস সিদ্দিকী আমাকে ফোন করে জানালো কোন এক খুনি নাকি তাকে সহ যুব সংঘের সভাপতি মির্জা গোলাম মাওলা এবং প্রচার সম্পাদক কদম আলীকে খুন করার হুমকি দিয়েছে। তাই তাদের নিরাপত্তা ও খুনিকে গ্রেফতার করার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই।
তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো এবং খুনিকে গ্রেফতার করো। থ্যাংক ইউ স্যার। জি স্যার, ইন্সপেক্টর বিজয় বলছি। চারিদিক থেকে পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাকে অন্য রূপ ধরতে হবে। কোনো পোস্ট লাগবে না। ওভার। কোন ক্রিমিনালকে সন্দেহ? যে না স্যার, আপনি দেখে না আছে এইখানে ক্রিমিনাল আর সাহসই পাইবে না। একটা সুসংবাদ আছে স্যার, একজন মৌলবী নাকি ওই ক্রিমিনালের সংবাদ দিতে পারবে স্যার। যে কোথায় আছে? একটু দূরে আছে স্যার। চলো। চলে। আল্লাহ তোমার মঙ্গল করুন। বলুন, আপনি কি বলতে চান? যা বলার আমি এসপি সাহেবের কাছেই বলবো। খুনি সম্পর্কে আপনি যা জানেন তা আমাকে বলতে আপত্তি কিসের? আপত্তি এই জন্য, পুলিশ ডিপার্টমেন্টে এমন কিছু লোক আছে যাদের সাথে খুনির চোখ সাজস। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? বিশ্বাস? আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কি এসপি সাহেবের সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, দেখা যখন করতে পারবো না তখন চলেই যাচ্ছে। দাঁড়ান। ঠিক আছে, চলুন। আর বলিস না দোস্ত, প্রচন্ড টেনশন আছে। যে কিলার হত্যার হুমকি দিচ্ছে তার কোনো ট্রেসই খুঁজে পাচ্ছি না। আচ্ছা রাখি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসুন। স্যার, যে খুনি আপনাদের মৃত্যুর হুমকি দিচ্ছে উনি নাকি তার সন্ধান দিতে পারবেন, তাই আপনার কাছে নিয়ে এসেছি। তাই নাকি? তা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। আপনাকেই তো আমার প্রয়োজন। আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেখ। বলুন, কে সেই খুনি? কোথায় তাকে পাওয়া যাবে? তার ঠিকানা কি? ব্যাপারটা খুবই গোপনীয়, শুধু আপনি একা থাকলে ভালো হয়। স্যার, আমি তাহলে বাইরে অপেক্ষা করি। ঠিক আছে, তুমি যাও। আপনার সাথে তার যোগাযোগ কি করে হলো? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন আজরাইলকে ডেকে আনতে হয় না, আজরাইল নিজেই চলে আসে। আপনি কি বলতে চাচ্ছেন? যে খুনি আপনাকে খুন করতে চাইছে এটা তারই কথা। আচ্ছা, দেখুন তো মনে করতে পারছেন কিনা, আজ থেকে বহু বছর আগে রাস্তা থেকে একটি ছেলে আপনার কোমর থেকে ঠিক এমনি ভাবে পিস্তল ছিনিয়ে নিয়ে তার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিল। যাদেরকে খুন করতে চেয়েছিল তাদের কাছ থেকে ঘুষ খেয়ে উল্টো সেই ছেলেটাকে ফাঁসি দিয়েছিলেন। দেখুন তো মনে করতে পারছেন কিনা? হ্যাঁ, মনে আছে। সে এখন কোথায়?
বলুন সে এখন কোথায়? তোর সামনে দাঁড়িয়ে। এই পবিত্র পোশাক জাতির আমানত। তোর মতো জানোয়ারের রক্ত এই পোশাকে লাগলে পোশাকের অবমাননা হবে। কোন পোশাক? তার মানে তুমি আমাকে কল খুলছি খুলছি। কলমা পর কলমা। তার মানে তুমি আমাকে কোন করবে? হ্যাঁ তাই করব, যাতে পুলিশ ডিপার্টমেন্টে তোর মতো আর কোন জানোয়ারের জন্ম না হয়। তার দরজা খুলুন, তার দরজা খুলুন, স্যার তার দরজা খুলুন। গেলে আরে জলদি। জীবনে ক্রিমিনাল দেখছি মেলা, এটারে সুন্দরবনের বাঘ মনে হইলে। ইয়েস স্যার। মির্জা, মির্জা আমি নাই, আমি শেষ, আমি শেষ। আমি কোথায় পলাই রে, চিপা চাপা কিছু নাই রে। কি হয়েছে এমন করছিস কেন? পানি সই। আরে হারাম দাদা কি হয়েছে খুলে বলবি তো? আমি আগেই কইছিলাম আমারে বিয়ে করাইয়া বিদেশে পাঠাইয়া দাও। বিয়াও করাইলা না, আওলাদও পয়দা করলাম না, মইরা গেলে কান্দনের মানুষ নাই। এই হারামিটাকে টেনে উঠা তো, যা। পানি নিরাপদ, আমি পানির মধ্যে ডুবে থাকবো। পানিতে গুলি লাগবো না, আমি পানির মধ্যে ডুবে থাকবো। আরে টেনে উঠা। না উঠুন না, যে পুলিশ মারতে পারে সে আমাকে মারতে কতক্ষণ? পুলিশ মারতে পারে মানে? ওই হারামির বাচ্চা এসপি রে মাইরা ফালাইছে। কি এসপি কে মেরে ফেলেছে? আমার শিরা উপর শিরা সব ঠান্ডা হয়ে আসছে। আমার নাকের মধ্যে অ্যাম্বুলেন্স লাগাও। ওই হারামজাদা, নাকের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স লাগায় নাকি? না, আমার অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে নাকের মধ্যে অক্সিজেন লাগাও। আমি না।
এত ভুল কাজটি আমি তোমার কাছ থেকে আশা করিনি। তোমাকে আমি আগেই বলেছিলাম, খুনি যে 3 জনকে মারার হুমকি দিয়েছিল তার মধ্যে এসপিও ছিল। অপরাধ ক্ষমা করবেন স্যার, বাংলাদেশে 12 কোটি লোক থাকতেও ওই খুনির টার্গেট এই 3 জনের উপরে কেন? স্যার, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। থাকতে পারে। তুমি এক কাজ করো, এসপির খুনের সংবাদ পেয়ে কদমালির অবস্থা আশঙ্কাজনক, আইডেল ক্লিনিকে ভর্তি হয়েছে। ক্লিনিকের চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করো। রহস্য যদি লুকিয়েই থাকে তাহলে কদমালির থেকে উদ্ধারের চেষ্টা করো। স্যার, আপনি আমার ধর্মের পাপ লাগেন। আমার কাছে অনেক টাকা আছে, আমার একটা প্লেন কিনা দেন, আমি 7 আসমানের উপরে চলে যাব। এই দেশে আরে থাকবো না গো, থাকবো না, থাকবো না, থাকবো না। কখন তারি মাইরা পালাই। আল্লাহ আল্লাহ। থামুন। আচ্ছা, খুনিকে আপনি চেনেন? ছোটবেলায় চিনতাম। ছোটবেলায় চিনতেন? তাহলে বলুন, তার বাবা মা ভাই বোনের ঠিকানা কি? এক বস্তিতে থাকতো, ওই বস্তি এখন 24 তলা বিল্ডিং হয়ে গেছে। কোথায় থাকে আমি নিজেও জানি না। আপনারা যদি খুনির রহস্য এভাবে লুকিয়ে রাখেন তাহলে তো খুনিকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। যেইভাবেই পারেন আপনি খুনিরে ধরেন, নাইলে আমি এমনিতেই মইরা যাব। আল্লাহ। আপনি শুয়ে পড়ুন। বিজয়, এখনো ঘুমোসনি কেন? ঘুম আসছে না মা। তোর চোখ দেখে মনে হচ্ছে কি যেন চিন্তা করছিস। কি হয়েছে বাবা? এসপি ইউনুস সিদ্দিকী নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর, কিন্তু কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি মা। বলিস কি? হ্যাঁ মা, একবার যদি সেই খুনিকে ধরতে পারি তাহলে প্রথমে জিজ্ঞাসা করব কোন সাহসী মায়ের গর্ভে তার জন্ম। বিজয়, কোনো মাই চায় না তার সন্তান সন্ত্রাসী হোক, খুন করুক। হয়তো এসপি সাহেব এমন কোনো কাজ করেছে যে কাজে তার মৃত্যু ডেকে এনেছে। মা, তুমি জানো না, শুধু এসপি সাহেবকেই নয়, আরো 2 জনকে খুন করবে বলে সে হুমকি দিচ্ছে। কি সাংঘাতিক ছেলে! ওকে অ্যারেস্ট করতে পারলে আমাকে একবার দেখাস তো। এখন শুয়ে পড় বাবা, অনেক রাত হয়েছে। ঘুমো। সবই আমার কপাল। দেখছিস না বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না। ভাই, আমি মাংস দিয়ে ভাত খাবো। দাঁড়া বিপ্লব, দাঁড়া। বৃষ্টি বছর পর তুমি কেমন করে বুঝলে মা আমি তোমার বিপ্লব? ওরে পাগল, এ যে রক্তের টান, যে রক্ত তোর শরীরে বইছে
ও যে আমারই রক্ত। আমার সন্তানকে আমি চিনব না। কেঁদো না মা, কেঁদো না। যে সন্তানের জন্য এতগুলো বছর কেঁদে কেঁদে অপেক্ষা করেছি, সে তো আজ আমার চোখের সামনে। আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। মা, মা তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হব? এতগুলো বছর তুই তোর মায়ের সাথে দেখা না করে কেমন করে থাকলি? একবারও কি তোর মাকে দেখতে মন চাইনি বিপ্লব? চাইনি। মা, মা, তোমার চোখের পানি আমাকে দুর্বল করো তা আমি চাই না। তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমি এক্ষুনি চলে যাব। চলে যাবি মানে? আমি তোকে যেতে দিলে তো আজ আমি তোকে নিজে হাতে খাওয়াবো। আয় আমার সাথে, আয়। তোর হাতে পিস্তল? হ্যাঁ, পিস্তল। যে পিস্তলদের নেতাকে খুন করে আসামি বানিয়েছিল আমাকে, আজ এই পিস্তলই হচ্ছে আমার জীবনের জীবন সঙ্গী। যারা আমার জীবন থেকে 20টি বছর কেড়ে নিয়েছে, তাদের একজন এসপি ইউনুস সিদ্দিকীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এসপি ইউনুস সিদ্দিকীকে তাহলে তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুন করেছি। বাকি আছে আর দুজন। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর বিপ্লব। তোর ছোট ভাই বিজয় এখন পুলিশ অফিসার। তোর জন্য যা করার বিজয় করবি। বিজয়কে পুলিশ অফিসার বানিয়ে আমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছ। সুতরাং একজন পুলিশ আর একজন খুনি একই ছাদের নিচে বসবাস করতে পারে না। কিছুতেই পারে না মা, কিছুতেই পারে না। তারা বিপ্লব, বিপ্লব যাস নে। তোর মাকে ছেড়ে যাস নে বিপ্লব। তোর মাকে ছেড়ে যাস নে, যাস নে। মা, ভাইয়ার নাম ধরে ডাকছো? বিজয়, বিপ্লব এসেছে। ভাইয়া এসেছিল? কোথায় কোথায় ভাইয়া? চলে গেছে। চলে গেছে? এসেছিল আবার চলে গেল? আমার সাথে দেখা করলো না কেন মা? জানি না, জানি না। এসেছিল আবার চলে গেল। But why? বসি। এত রাতে তোমাকে বিরক্ত করলাম, কিছু মনে করনি তো? আমি তো আপনাকে আগেই বলেছি, যখনই আমাকে দেখতে মন যাবে চলে আসবেন। এত রাত পর্যন্ত জেগে আছো, ঘুমাওনি কেন? স্বপ্ন যখন মানুষের মনের মধ্যে বাসা বাঁধে তখন মানুষের ঘুম হারাম হয়ে যায়। তুমি কি আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখছো? যদি বলি দেখছি তাহলে কি অন্যায় হবে? আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, কেন তুমি আমার জীবনের সাথে নিজেকে জড়াতে চাইছো? বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম। যেদিন জাফরের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়ে নারীত্বের বড় সম্পদ আপনি রক্ষা করেছেন, সেই দিন থেকে আপনাকে নিয়ে আমি ঘর বাঁধা স্বপ্ন দেখছি। বলুন, আমার স্বপ্নটা কি অন্যায়? তোমার চাওয়া আমি পূরণ করতে পারবো কিনা জানি না,
তবে আমি তোমার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বিপ্লব, জাফর তুই তাই জোয়েলি নাকি? তোকে না নিষেধ করেছি আর কখনো আমার ঘরে আসবি না। বেরো, বেরো এখান থেকে। আবে কম চিল্লা, আইছি যখন তখন তো জামই। হালার পুতুরে দেখতাছি না কি খুঁজছিস? মাইনকার পোলারে। কোন মাইনকা? আরে ওই যে ওই মাইনকা। ও আচ্ছা, যে মাইনকার ভয়ে দৌড়ে পালিয়েছিলি। হ, ওই হালার পুতুরে প্রায় রাইতেই তোর ঘরে আইবার দেহি। সুযোগ মতো পাইলে অর নল্লিত বাঙুমি তরবি বাজবার দিব না, কথাটা মনে রাখিস। আরে যা যা, তোর মহলায় আছে বলেই ঝাড়িটা দিতে পারিনি। পেতে রংবাজি তো নিজের মহল্লা পর্যন্তই। নেরি কুত্তা কোথাকার। আরে শেখা খাইলে 12 মাসে ডাল সবাই খায়। বড় লোকের মাইয়া মোর দেখতে মন যায়। আরে শেখা খাইলে 12 মাসে ডাল সবাই খায়। বড় লোকের মাইয়া পেঁচে এক মুখ চালে আয়। মালদো নাই। আরে শেখা খাইলে ও সা কইয়া চিল্লাইতেছি, কইছি চিনি ঠিক মতো ধরতরি। ওই তোর কাছে খুচরা গাছরি মানে 1000 টাকা হইব? বড় লোকের মাইয়া প্রেমে পইরা কাম করতে সব বন্ধ করে দিছ। আরে কাম করে কি করমু? বিয়ার পরে শ্বশুর বাড়ি সব সম্পত্তির মালিক হমু তো আমি। শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যে করে হে হলো একটা গাধা। গাধা কইছে ইজ্জত বাড়ছে, কুত্তা কয়নি কা। ভাইডি বললাম আছে নাকি তোমার বড় সাওয়াল হয়েছে? গামছা এখন ধরাই দিও কিন্তু হয়। ভাইডি তুমি কই কি? দেশে যদি ক্রিমিনালি না থাকতো তাহলে তো মগু চাকরি থাকতো না। আপনি কি কর? আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে থাকুন। ভাইডি মুই কই কি সারে যত চেষ্টাই করুক না কেন, যেই বেটা নদীর উপরে হুন্ডা চালাই দিতে পারে সেই বেটা ঠিকই কদমালির বুকে বুলেট ঢুকিয়ে দিবে, এটা মুই কনফার্ম। হয় আনে ঠিকই কইছে। এই মগো সারে এইটাছি হয় সোজা এটা। হ্যাঁ চাপ চাপ চাপ। চারিদিকে প্রহরা ঠিক আছে তো? জি স্যার, এই বিষয়ে কোনো চিন্তাই করতে না। হয় কদমালি, কদমালি তাড়াতাড়ি গাড়িতে ওঠো বাইডিরা।
পালাইয়া যাইবে মারি গতা কাইজের মধ্যে স্যার মোর মনে হইতেছে আপনার গুল্লি খাইয়া ক্রিমিনালটা এটার মধ্যে হান্দাইছে মোর একটু অনুমতি দেন দিই মই খুঁজা দিই হায় ঠিক আছে আপনি নামুন। এই বেটারা আমার ঠ্যাং দরিয়া নিচের মধ্যে নামাই দে জলদি কাট কেটে দা এই শক্ত করে ধরি আচ্ছা ক্রিমিনালটা ধরিয়া মুই পারমিশন ছাড়মু হায় পালাইয়া যাইবা কই বউ আর পো কই কই কথা শোনা কই 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 চাপ চাপ বাপ বাপ চাপ মরে মাপ করিয়া দে মুই আইনের লোক মরে মাপ করে দে টক্কর তাই এটাকে তার মুই মরিয়া গেলাম চাপ মোর পারমিশনের দরকার নাই গুল্লি মারি পারমিশনের মোর চাপ মরে চাপে টক্কর মারতে মোর মাথায় না মোর নাকে টক্কর মারতে মোর নাকে অ্যাম্বুলেন্স লাগান স্যার আর মুই মরিয়া গেলে মোর বউ আরেক বেটার ঘর করবে এটা মুই কনফার্ম স্যার এই ওকে নিয়ে চলো। এই বেটারা মোরে শক্ত করিয়া দাও মোরে মেডিকেলে লইয়া চল। হ্যালো, মির্জা বলছি। আপনি যে কদম আলীকে ভর্তি করে গিয়েছিলেন, একজন সন্ত্রাসী তাকে গুলি করে মেরে ফেলেছে। কি বললেন? কদম আলীকে মেরে ফেলেছে? আপনি কদম আলীর লাশটা নিয়ে যান। এক কাজ করেন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি লাশটাকে বিওয়ারিশ করে আঞ্জুমানে পাঠিয়ে দিন। হ্যাঁ রাখি। আচ্ছা মিলন, রমেশ। ইয়েস বস। সর্বনাশ হয়ে গেছে, কদম আলীকে মেরে ফেলেছে। এখন কদম আলীর সমস্ত সম্পত্তি বেচার ব্যবস্থা করার পাসপোর্টের ব্যবস্থা কর। একদিকে মহাসম্মেলন শেষ, আর একদিকে খোদা হাফেজ বাংলাদেশ। কেয়া, মনটা ভালো নেই রে। অনেকদিন যাবৎ বিজয়ের দেখা পাচ্ছি না। রুমা রুমা রুমা, তাড়াতাড়ি চলো। কি হয়েছে? আমাদের এক সাব ইন্সপেক্টরকে সাপে কামড় দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ননি বাবু, কি হয়েছে আপনার? মোরে সাপে টগর মারছে। সাপে কামড় দিয়েছে? কোথায়? মোর মাথায় না, তত্রিকা মোর চোখে, তত্রিকার মোর নাকে। বুঝতে পেরেছি, ভয় পেয়েছে। ননি বাবু, আমি বলেছিলাম না, যেদিন আমি ডাক্তার হব আপনাকে প্রথম অপারেশন করব। আপনার অপারেশন করতে হবে। চলুন, এই নিয়ে চলো। আপনি এই ম্যাডাম মোরে অপারেশন করবে? স্যার মুই পালাইয়ে গেছি গা। হায়, মোরে সাপে টক্কর দেয় নাই তো? আল্লাহ রে, মোরে মাফ করিয়া দিল না, মুই কাটিয়া পুরি কাম চলছে। অনেকদিন ধরে তোমার কোনো খবর নেই। কোথায় ছিলে তুমি? আর বলো না, বিপ্লব নামে এক ক্রিমিনাল পর দুজনকে খুন করেছে। ওদের নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর। এখন স্যারের কাছে কি যে জবাব দেব জানো? ক্রিমিনাল কি চালাক, তার চেয়ে বেশি চালাক হলো ওর ঘোড়া। বাদল, আমাকে তুই এখান থেকে তুলে নে, বাদল। সরি স্যার। সরি বললেই সব সমস্যার সমাধান হয় না বিজয়। তোমার চোখের সামনে দুইটা খুন হয়ে গেল। নিশ্চয়ই দায়িত্ব পালনে তোমার অবহেলা ছিল। স্যার, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আমি কোনো অবহেলা করেছি, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বিজয়, পুলিশ প্রশাসনে এই ঘটনা নিয়ে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্যার, আপনি আমাকে 7 দিনের সময় দিন, যেভাবেই হোক
আমি ওই ক্রিমিনালকে গ্রেফতার করবই। ঠিক আছে, আমি তোমাকে 7 দিনের সময় দিলাম। আশা করি এই 7 দিনের মধ্যেই ওই ক্রিমিনালকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমাকে দোয়া করবেন স্যার। অচেনা অজানা মানুষের জন্য আপনি যা করেছেন, কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি ডাক্তার, সেবাই আমার ধর্ম। আমি যদি আপনার বোন হতাম। একজন সন্ত্রাসী কারো ভাই হতে পারে না। কে আপনি? নাম আমার বিপ্লব। এই ক্রিমিনালকে ধরার জন্য বিজয় মরিয়া হয়ে উঠেছে। বিজয়কে খবরটা দেওয়া উচিত। আজ তাহলে আসি বোন। আপনি বসুন, আপনার রিলিজ ওয়ার্ডারটা করিয়ে নিয়ে আসছি। ওকে? হ্যালো হ্যালো বিজয়, তুমি বিপ্লব নামের যে ক্রিমিনালকে খুঁজছো তার সন্ধান আমি জানি। তুমি তাড়াতাড়ি ক্লিনিকে এসো। এই নিন আপনার রিলিজ ওয়ার্ডার। কি দেখছেন? যে ছবিটি আপনার বুকে আছে তার সাথে আপনার সম্পর্ক কি? এই ছবিটি আমার ভালোবাসার মানুষ। আপনার ভালোবাসার মানুষটির সাথে আমার কি সম্পর্ক জানেন? কি? সে আমার আপন ভাই। আজ থেকে বিজয়কে ঘৃণা করবেন এই তো, কিন্তু এর পিছনে একটা বিরাট ইতিহাস আছে বোন। ইতিহাস? হ্যাঁ, আমরা ছিলাম 3 ভাই। তারপর নেতাকে খুন করে আসামি বানায় আমাকে। জেলখানায় মানুষের হাত পা টিপে বাগানে কাজ করে যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে বিজয়কে মা পুলিশ ইন্সপেক্টর বানিয়েছে। বিজয় কি জানে আপনি সেই? না, তবে মা জানে। আপনি তাড়াতাড়ি চলে যান। কিন্তু কেন? আর কথা বাড়াবেন না প্লিজ। আমি বলছি আপনাকে চলে যেতে। প্লিজ তাড়াতাড়ি চলে যান, কাইন্ডলি প্লিজ।